আমাদের লাইফস্টাইল বা আমরা নিজেকে ভালোবাসি কম। তো সম্মানিত ভিউয়ার্স, একটা কথা বলতে চাই, জানি না কোথায় কিভাবে দেখছেন। অ্যাট ফার্স্ট এখানেও আমারও শুরু। আসলে এভাবে সময়টা হয় না, যদিও চ্যানেলটা অনেক পুরাতন। তারপরেও আজকে মূলত লাইভে আসা, কারণ সোশ্যাল মিডিয়া জানতে হবে, বুঝতে হবে। কারণ এখন আমরা তো সময়ই হয় না, সবাই ব্যস্ততা, মানুষ সবাই ব্যস্ততার উপর আছে। তো আমরা আমাদের এই হিউম্যান বডিটা ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেকদিন অন্তত 3 লিটার পানি অবশ্যই খেতে হবে, এবং আমাদের লাইফস্টাইল বা খাবার বা বিভিন্ন ঠিক রাখার জন্য, বা চোখ বা রেটিনা, কর্নিয়া বা গ্লুকোমা বা হার্ট পাম্পিং বা হার্ট ঠিক রাখার জন্যে শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম এগুলো ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখার জন্যে আমাদের যে সঠিক নিয়ম, এগুলো আমাদের পালন করে সামনের দিক আগাতে হবে। অন্তত 30 মিনিট রোদে থাকা, শাক সবজি বেশি খাওয়া, ডুবো তেলে বেশি না খাওয়া, সয়াবিন পরিহার করা, বিভিন্ন নিয়মে আমাদের চলতে হবে। তা আমি যেটা বলতে চাই, যে আপনারা সবসময় স্বাস্থ্য বিষয়ে আপনারা নজর রাখুন, এবং বিভিন্ন পর্যায়ে আপনারা আগাতে পারবেন। কারণ স্বাস্থ্য বিষয়ে যদি আপনারা না অবগত থাকেন, একটা সময় কিডনির লস হয়ে যাবে, একটা সময় হার্টের সমস্যা হয়ে যাবে, হার্ট পাম্পিং সমস্যা হয়ে যাবে, একটা সময় চোখে ঘোলা দেখবেন, একটা সময় দেখা যাবে যে আপনার ব্রেনে ভুলভাল বলতেছেন। কারণ আমাদের জীবনে কিন্তু বার্ধক্য চলে আসবে, একটা সময় বার্ধক্য চলে আসবে। এখনই আপনার বাইরে গেলে দেখা যায় যে অনেকের মাজা পেইন, অথচ অকালে বার্ধক্য। আরেকটা কথা বলবো সম্মানিত ভিউয়ার সবার উদ্দেশ্যে, যে যারা যারা এখান থেকে দেখছেন, অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, এবং দেখেন অকালে বার্ধক্য, যারা বেশি অতিরিক্ত মেডিসিন খায় তাদের কিন্তু আপনার অকালে বার্ধক্য চলে আসে, অনেক দিকে ডিজিজ সমস্যা হয়ে যায়। এবং যারা আপনার রাত্রিতে যাপন করে তাদের একটা সমস্যা হয়ে যায় মেলাটোনিন হরমোন, এটা সমস্যা হয়ে যায়, যার কারণে ঘুমের সমস্যা হয়ে যায়, সারাটা দিন তার খুব কষ্ট হয়ে যায়। তা আমি যেটা বলতে চাই, আপনারা হরমোনটা ঠিক রাখার জন্য আপনাদের শাক সবজি এবং নিজে গাছপালা থেকে শুরু করে আরও বিভিন্ন প্রয়োজনে আপনারা বিভিন্ন গাছপালা এগুলো সব এদিকে আপনারা সব নজর বা ফোকাস দেন, এখান থেকে আপনারা আগাতে পারবেন। তো আমি সবার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন, এবং আপনাদের জন্যও দোয়া করি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তারপরেও নিজেদেরও নিয়মকানুন করে চলতে হবে। অপচয় কোনো কিছু করা যাবে না, সময়টাকে নষ্ট করা যাবে না, সময়টাকে সঠিক সময়ে কাজে লাগাতে হবে আর কি। তা আমি যেটা বলতে চাই, যে আপনারা সবসময় সুস্থ ভালো রাখার জন্য অসুস্থর পূর্বে আপনারা যোগাযোগ করেন, এবং অন্তত কালো জিরা, মধু এই জিনিসগুলো আপনারা রাখেন, আর বেশি বেশি সবুজ শ্যামলের দিকে থাকেন। আর পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেকে একটা গাছ কাটলে অন্তত 5টা করে গাছ লাগাবো, মানে অক্সিজেন দিকে ঘাটতি হবে না। অক্সিজেন ঘাটতি হয়ে গেলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য বলতে চাই যে আপনারা যেখান থেকে দেখছেন, আমি অ্যাট ফার্স্ট নতুন, আপনাদের মাঝে চেয়েছি যে গল্প করব, আড্ডা করব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাস্থ্য সম্পর্কে আরও জানার প্রয়োজন থাকে, তো আপনাদের মাঝে আরও শেয়ার করতে চাই, আরও গল্প করতে চাই, বিভিন্ন হরমোন বিষয়ে আলোচনা করতে চাই। আমার পুরাতন প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল স্টোর, এটা আমার দাদার থেকে শুরু, যে চ্যানেলটা এটা আর কি। দাদাই মূলত ডাক্তার ছিল, উনি ঘোড়ায় চড়ে ডাক্তারি পড়তো। তারপরে ছিল আমার ফাদার, উনি প্রায় 40 বছর জেনারেল ফিজিশিয়ান। আর আমি মোটিভেশন স্পিকার, পলি চিকিৎসক হিসেবে আসি, বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য টিপস বা আলোচনা নিয়ে থাকি। তো আমার সামনে গ্যালারি চেম্বার, পিছনে আছে আপাতত 2 জায়গায় বসা হয়, 3 জায়গায় চেম্বার। তো আপাতত আপনাদের কাছে দোয়া চাই, আপনারা বেশি বেশি দোয়া করবেন। আর মানুষ তো এখন প্রতিনিয়ত মারা যাচ্ছে, তাদের লাইফস্টাইল বা বিভিন্ন খাবার এলোমেলোর কারণে মানুষ নিজেকে বেশি ভালোবাসে না। তো নিজেকে ভালোবাসতে হবে। তো আপনারা নিজেকে ভালোবাসবেন, আপনারা আপনারা লাইফে আসুন স্বাস্থ্য সম্পর্কে জানার জন্যে। তো আমাকে অন্তত আপনারা বলুন যে এখান থেকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অন্তত কেউ একজন বলুন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, বা কী অবস্থা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আপনারা আমাদের আওয়াজ শোনা যাচ্ছে কিনা।